চট্টগ্রামের মিরসরাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে ৯০০-রও বেশি রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। ডাক্তার সামনুন সিরাজ চৌধুরীর উদ্যোগে ওয়াহিদুল্লাহ চৌধুরীর বাড়ির আয়োজনে ডক্টরস সোসাইটি অব মিরসরাইয়ের সহযোগিতায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন বারিয়ারহাট জেনারেল হাসপাতালের এমডি কামাল উদ্দিন চৌধুরী সহ অন্যরা। শহীদ জিয়া স্মৃতি সংসদ পুরানগড় ইউনিয়ন শাখার অভিষেক অনুষ্ঠান উপলক্ষে চট্টগ্রামে সমাজের সুবিধা বঞ্চিতদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার পুরানগড় ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। পুরানগড় ইউনিয়ন বিএনপি নেতা আবু হানিফ শিকদারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি লায়ন কামরুল হাসান তালুকদার। এতে উপস্থিত ছিলেন ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপি নেতা অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী সহ অনেকে। চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক মোহাম্মদ শাহনওয়াজ বাংলাদেশ সংবাদ সংস্থার চট্টগ্রামের ব্যুরো প্রধান হওয়ায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এই সংবর্ধনার আয়োজন করা হয়। চট্টবাণীর সম্পাদক নুরুল কবিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ব ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন কাদেরী শওকত। এ সময় উপস্থিত ছিলেন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ চ্যাপ্টার সেক্রেটারি জেনারেল উসমান গনি মনসুর, দৈনিক আমাদের চট্টগ্রামের সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি সহ আরও অনেকে। বাংলাদেশের জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ও পৌরসভা আয়োজিত কর্মী সভা ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হাটহাজারী উপজেলাধীন একটি বিদ্যালয়ের হলরুমে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় কমিটি চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। জাসাস চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুলের সভাপতিত্বে এতে সাধারণ সম্পাদক আশরাফুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্সের অধ্যাপক ডক্টর শফিকুল ইসলাম সহ অন্যরা বক্তব্য রাখেন। চট্টগ্রাম নগরীতে মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং মহানগর যুবদল নেতা যুব সংগঠক আবদুল্লাহ আল মামুনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নগরীর চাঁদগাঁও খতিবপাড়ায় শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান এবং মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন লিপু, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নকিব উদ্দিন ভূঁইয়া ও চাঁদগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূঁইয়া সহ অনেকে বক্তব্য রাখেন। শেষ করব দিনের বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। সুপ্রিম কোর্টে উপদেষ্টা হাসান আরিফের জানাজা অনুষ্ঠিত, আইন অঙ্গন তাঁর শূন্যতা অনুভব করবে বললেন সহকর্মী সহ বিশিষ্টজনেরা। ব্যাংকিং ও পুঁজিবাজারে অবস্থা আগের থেকে উন্নত হচ্ছে জানালেন অর্থ উপদেষ্টা। শেয়ার বাজার ধ্বংসের পিছনে রয়েছে অভ্যন্তরীণ কিছু কুশীলব। শারীরিক প্রতিবন্ধিত্বকে পেছনে ফেলে রংতুলির ক্যানভাসে আত্মপরিচয় গড়া অধম্য তরুণী টিনা আক্তার শম্পা শিশুদের দিচ্ছেন ললিতকলার শিক্ষা। এবং ফরিদপুরে কালো সোনা হিসেবে পরিচিত পেঁয়াজ বীজের আবাদ বাড়ছে, উৎপাদন বাড়াতে সার ও ওষুধের দাম কমানো সহ সহজ শর্তে ঋণের অনুরোধ কৃষকদের। এই ছিল দিনের বাংলার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ রাত ৯টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।